Ağlaya ağlaya düştüm yollara। দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল মেয়েটি। খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হই হুল্লোড় শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে তখনই বাবা ছোটেন হাসপাতালে। বাসার কাছের ক্লিনিকে চিকিৎসকরা বেশিক্ষণ রাখলেন না, পাঠিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সে রাতেই মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে আশ্বস্ত করেন চিকিৎসকরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। বলা হয় ৭২ ঘন্টার আগে কিছু বলা যাবে না। ১৯ জুলাই শুক্রবার বিকেলে গুলি লাগে মেয়েটির। সেদিন রাতে অস্ত্রোপচারের পর শনিবার পার হয়। রোববার ও সোমবার আইসিইউতে একটু একটু করে আঙুল নাড়ছিল মেয়েটি। স্বজনদের বুকে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু বুধবার সকালের দিকে মেয়েটির সে নড়াচড়াও থেমে যায়। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে। সাড়ে ৬ বছর বয়সী মেয়েটির নাম রিয়া গোপ। মা বাবার সঙ্গে থাকত নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায়। ছোট্ট মেয়েটির মৃত্যুর খবরে মর্মাহত হয়েছেন অনেকেই। পাশাপাশি শোকও জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদেরই একজন অভিনেতা ইরেশ জাকের। শিশু রিয়ার মৃত্যুর ঘটনায় ব্যক্তিগত অনুভূতি মিশিয়ে নিজের ফেসবুকে লিখেছেনও তিনি। সাড়ে ৬ বছর বয়সী শিশু রিয়ার ঘটনাটি হৃদয় নাড়া দেওয়ার অন্যতম কারণ অভিনেতা ইরেশের নিজের মেয়ের বয়স প্রায় ৫ বছর। বিষয়টি নিয়ে ইরেশ লিখেছেন, আমাদের কন্যা মেহার বয়স ৫ বছর। মেহার দুপুরে ছাদে খেলতে যেতে পারত। অভিনেতার অল্প কথায় কোটা সংস্কারে আন্দোলনরত হতাহত শিক্ষার্থীদের নিয়ে নিজের অবস্থান উঠে আসে। তিনি বলেন, ভেবে দেখলাম মেহা যদি ইউনিভার্সিটিতে পড়তো, রাস্তায় যেতে চাইতো, আমি তো থামাতাম না, থামাতে পারতাম না। ও যদি ফেরত না আসতো আমার জীবন ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে, ওর খুনিদের বিচার করে। সন্তানের বাবা হিসেবে নিজের পরিস্থিতির কথাও ফুটে ওঠে তার কথায়। সবশেষে ইরেশ লিখেন, দায়ের ফুটবল খেলা দেখার আর নানা রকম ধানাই ফানাই শোনার অবস্থা আমার থাকতো না।